দর্শক, ট্রাম্প ট্যাক্সের সম্প্রসারণে শঙ্কিত সারা বিশ্ব বাণিজ্য, আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। বাংলাদেশও ট্রাম্প ট্যাক্সের সম্প্রচারিত টার্গেটে পড়েছে। এর প্রভাব কি পড়বে বাংলাদেশের পোশাক রপ্তানি খাতে? কি করবে বাংলাদেশ? এই নিয়ে কথা বলতে অর্থযোগে যুক্ত হচ্ছেন বায়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট কাজী ইফতেখার হোসেন। কাজী ইফতেখার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগে। ট্রাম্প ট্যাক্সের তীর বাংলাদেশের বিরুদ্ধে হলো, এই শুল্ক আরোপ নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণটি জানতে চাই, কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, এই শুল্কটা তো শুধু বাংলাদেশের উপর দেননি, 170টা দেশের উপর দিয়েছেন। এবং ট্রাম্পের সবচেয়ে কাছের দেশ যেগুলো তাইওয়ান, সাউথ কোরিয়া, তাদের উপরও দিয়েছেন। এবং তাইওয়ানের উপর 34% দিয়েছেন, যেখানে আমাদেরকে 37% দিয়েছেন। এবং তাইওয়ান আমরা জানি সেমিকন্ডাক্টর বানায়, যেটা আমেরিকার জন্য অত্যন্ত জরুরি জিনিস, সেটার উপরও ট্যাক্স বসিয়েছেন। তাহলে আমাদের যে ব্যবসাটা, সেটা কিন্তু আমরা যেই রপ্তানি করি, সেই রপ্তানিটা কিন্তু মধ্যমানের মানুষদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সেইটা যদি বেড়ে যায়, দাম মূল্য যদি বৃদ্ধি পায়, তাহলে এটাকে সোর্স করার জন্য অন্য একটা অল্টারনেটিভ সোর্স লাগবে, যেটা এখানে দেখা যাচ্ছে না কাউকে নিয়ে করা যাবে কিনা, কারণ সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে। তাহলে এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে, যেটা লম্বা সময় লাগবে এটা বোঝার জন্য সে কি করতে চাচ্ছেন। কারণ আমরা 90-এর দশকে এসে দেখলাম আমেরিকা এই গ্লোবাল পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আবার তিনি প্রোটেকশনিজমের মধ্যে কেন এটা গিয়েছেন সেটা আমি জানি না। তিনি হয়তো তার অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য এই কাজটা করছেন, কিন্তু এটা সারা পৃথিবীতে কি ধরনের এফেক্ট করবে সেটা দেখা যাবে আগামী 2-3 মাসের পরে। কিন্তু বাংলাদেশের জন্য যেটা সমস্যা, সেটা প্রথমে যেই সমস্যাটা, যেই সব মাল শিপমেন্ট হয়ে গেছে, জাহাজে আছে, এবং যেই সব মাল জাহাজে পোর্টে পৌঁছতে যাচ্ছে, সেগুলোর উপর যে ট্যাক্স হবে, সেই ট্যাক্সটা আমরা কিভাবে নেগোশিয়েট করবো তাদের সঙ্গে। সেই নেগোসিয়েশনটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আমরা আগামী দিন কিভাবে আমরা সামনে আগাবো সেটা নিয়ে একটা আলোচনা চলতে পারে। এবং সেটাকে আমি মনে করি যত স্টেক হোল্ডাররা আছে তারা বসা উচিত, সরকারি আমলাদের সঙ্গে বসে এটাকে নিয়ে আলোচনা করা উচিত, এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে কিভাবে কানেক্টিভিটি নেওয়া যায় সেটা চেষ্টা করা উচিত। কারণ এখানে দেখা যাচ্ছে যে গত 81 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত ইম্পোর্ট হয়েছে আমেরিকা থেকে, যে এক্সপোর্ট হয়েছে, তার গড় হিসাব নিয়েছে তারা নিয়ে তারপর এটাকে 74% করেছেন, সেখান থেকে 37% করেছেন। তাহলে এই হিসাবটা কিন্তু আমরা কি ইম্পোর্ট করি তার উপর কি ট্যাক্স আছে সেটাকে বোঝাচ্ছে না। এটা বোঝাচ্ছে হলো ইমব্যালেন্স বাণিজ্যটা কি হয়েছে সেটার উপর বেস করে সেটা করেছে। আমি মনে করি এটাকে নিয়ে কাজ করার সময় আছে এখনো, এবং আমাদের কাজ করা উচিত, এবং ইমিডিয়েটলি একটা আলোচনা শুরু করা দরকার স্টেক হোল্ডারদের সাথে, করে এটাকে সামনে নিয়ে কাজটা এগিয়ে নেওয়া যাওয়া দরকার। আরো একটু জানতে চাই, সেটি হচ্ছে ইতিমধ্যে সেই ট্যাক্স ঘোষণা করার পর থেকে কিন্তু সরকার থেকে উপদেষ্টা মহল কিন্তু জানিয়েছিলেন যে এটি নিয়ে অলরেডি তারা কথা বলছেন মার্কিন প্রশাসনের সাথে। কি মনে করেন এটি কতটুকু ফলশ্রুত হবে? প্রশাসনের সঙ্গে কথা বলতে আমেরিকাতে একটা জিনিস আছে, সেটা আমরা সবাই জানি। আমেরিকাতে যে কোনো আলোচনা করতে শুধু আমার লোক দিয়ে হবে না, আমাদেরকে একটা কনসাল্টিং ফার্ম ধরতে হবে। আমেরিকাতে এই জিনিসটা প্রযোজ্য, এবং আমরা জানি যে এমন কিছু মানুষ আছে যারা নেগোসিয়েশন স্কিল ব্যাপারে অনেক বেশি অ্যাডভান্স। যেমন ক্রিস্টোফার ভস নামে একজন ভদ্রলোক আছেন, যিনি নেগোসিয়েশনে মাস্টার, হার্ভার্ডের লোক। তাকে আমরা কনসাল্টিং ফার্ম হিসেবে নিতে পারি। আমাদেরকে এমন একটা ব্যবস্থাপনায় যেতে হবে যাতে করে আমাদেরকে ফিরে আসতে না হয়। তাই আমি মনে করি উপদেষ্টা পরিষদ এবং আমাদের যে অ্যাসোসিয়েশন গুলো আছে তাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে কিছু কনসাল্টিং ফার্মকে নিয়ে কাজটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে হয়তো ইতিবাচক দিকে যাওয়া যাবে। ধন্যবাদ কাজী ইফতেখার হোসেন সময়টুকু দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন বায়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট কাজী ইফতেখার। কথা বলছিলাম ট্রাম্প ট্যাক্স প্রসঙ্গ নিয়ে কি প্রভাব পড়তে পারে এবং কি সমাধানের দিকে আমরা যেতে পারি।